তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তোমাদের হচ্ছে এই মৌলগুলোর পারমাণবিক ভর বের করতে অনেক বেগ পেতে হয়, অনেক মুখস্থ করতে হয়। চলো আমরা একটা টেকনিকের মাধ্যমে কিভাবে সেই পারমাণবিক ভরগুলো মুখস্থ করতে পারি। এখানে আমি 20টা মৌলের পারমাণবিক ভরগুলোর নিয়ম, পারমাণবিক ভর মানে বের করার যে টেকনিক সেটা আমি দিয়েছি। দেখো, যদি পারমাণবিক সংখ্যা জোড় হয়, কি হয় ভাইয়া, জোড় হয়, তাহলে তার সাথে 2 গুণ করতে হবে। তাহলে তুমি তার কি পারবে, পারমাণবিক ভরটা বের করতে পারবা। এবং যদি পারমাণবিক সংখ্যা বিজোড় হয়, তাহলে 2 গুণের সাথে 1 যোগ করলে তুমি কি পাবা, সেই মূলের কি পাবা, পারমাণবিক ভরটা পাবা। আমি দেখো কিছু উদাহরণ রাখছি। ধরো আমি কার্বনের কথা চিন্তা করি, তো কার্বন কি 6 নম্বর পারমাণবিক সংখ্যা না? তো 6 কি জোড় সংখ্যা না বলো? তাহলে আমি কি বলছি, জোড় হইলে 2 গুণ, তাহলে 6 দুগুণে কত, 12। তার মানে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। অনুরূপ ভাবে যদি তুমি আহ ফসফরাসের কথা চিন্তা করো, তো ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত, 15 না ভাইয়া বলছি? তো 15 বেজোড় সংখ্যা না? 15 দোকানে কত, 30। আর বেজোড় হইলে 2 গুণের সাথে 1 যোগ, 15 দোকানে 30 আর 1 31। তার মানে ফসফরাসের পারমাণবিক ভর হচ্ছে 31। এইভাবে তুমি প্রত্যেকটা মৌলেরই বের করতে পারবা, এই 1 থেকে 20 পর্যন্ত। শুধু ব্যতিক্রম কি, হাইড্রোজেনের পারমাণবিক ভর ব্যতিক্রম। বেরিলিয়ামের কি দেখো, জোর হওয়া সত্ত্বেও এখানে তারা হচ্ছে 4 দুগুণে 8, 8 হওয়ার কথা। তো এখানে 9 হবে, মানে আর কি একটু ব্যতিক্রম তো থাকবেই ভাইয়া, দু একটা। বেরিলিয়াম, নাইট্রোজেন, নাইট্রোজেন দেখো 7 বিজোড়। আমার তো সূত্র অনুযায়ী যে বিজোড় হলে 2 গুণের সাথে 1 যোগ হবে, কিন্তু না, দেখেন সেখানে 7 দুগুণে 14 হয়। মানে 2-3টা ব্যতিক্রম। সেখানে বেরিলিয়াম আর হচ্ছে নাইট্রোজেন ব্যতিক্রম, এবং এখানে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন কোনো ব্যতিক্রম না। দেখো 17 দোকানে কত, 17 দোকানে 34 না? আর এখানে হচ্ছে আমি বলছি বিজোড় হলে তার সাথে কি 2 গুণের সাথে 1 যোগ, তাহলে 17 দোকানে 34 আর 1 35, কিন্তু ক্লোরিনের হয় কত, 35.5 না, মানে 35.5। আচ্ছা, এইটুকু 2-1টা মনে রাখতে হবে তোমাকে, কিন্তু সব তুমি এই নিয়মেই করতে পারবা, খুবই সহজ। আশা করি তোমরা বুঝতে পারছো।